তো এখানে কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে জলটা ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনের পরিমাণটা এখানে একটু কমই দেব। সয়াবিনগুলোকে ঢেলে দেব। তো ফুটন্ত জলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে এবার চামচ দিয়ে আমি আলাদা একটা পাত্রে তুলে নেব। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে কিছুটা, একটা তেজপাতা, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দুটো দারচিনি। একটু লাল লাল হলে এর মধ্যে বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করে দেব। এখানে আমি একটা বড় টমেটো আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা আদা বাটা, কিছুটা জিরে বাটা, সবকিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা যখন কষাবেন তখন কিন্তু অবশ্যই হালকা আঁচে কষাতে হবে, মিডিয়াম আঁচেও না, কারণ মশলাটা কিন্তু কষানোটাই আসল। মশলাটা হালকা আঁচে রেখে খুব ভালো করে কষাতে পারলে রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো এখানে মশলা আমি মোটামুটি 1 মিনিট মতো হালকা আঁচে রেখে কষিয়ে নিয়েছি। তো দেখুন মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে। এই অবস্থাতে আমি এখানে কিছুটা কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কিছুটা পোস্ত বেটে রেখেছিলাম জল দিয়ে, সেটাও দিয়ে দেব। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। 1/2 মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করব। আর এখানে বলে দিই, আঁচটা কিন্তু আমি এবার মিডিয়াম আঁচে করে দিয়েছি। তো 1/2 মিনিট মতো সমস্ত জল আর মশলা দিয়ে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভাপিয়ে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেব। সয়াবিন দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আঁচটা মিডিয়াম আঁচেই রাখতে হবে। সয়াবিনটা 3 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার এখানে পরিমাণ মতো কাঁচা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, 5 থেকে 6 মিনিট পরে ফিরে এসেছি। ঢাকা চাপাটা এবার খুলে দেব। দেখুন সয়াবিনের ঝোলটা কিন্তু আগের থেকে অনেক কমে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, খুব অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 চামচ ঘি। ওই চামচেরই মাপ করে এই বড় চামচে নিয়ে নিয়েছি 1 চামচ টমেটো সস।
এই সব কিছু দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এবার আর ঢাকা চাপা না দিয়ে মিডিয়াম আঁচে রেখেই আবারও 4 থেকে 5 মিনিট সয়াবিনটা আমি রান্না করে নেব। তো বন্ধুরা, মিডিয়াম আঁচে রেখে ঢাকা চাপা না দিয়ে এটাকে আমি আবারও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো দেখুন সয়াবিনের গ্রেভিটা কিন্তু একদম পুরো ঘন হয়ে গেছে। এই দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই অবস্থায় আমি এর মধ্যে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার কিচেনের এই নিরামিষ স্বাদের সয়াবিনের দুর্দান্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের আপনজনদের সঙ্গে, আর সব সময় বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি।